ক্রমেই সংকট বাড়ছে ঢাকা দিল্লি কূটনৈতিক সম্পর্কে। বাংলাদেশ ভারতে অবস্থিত দুই হাই কমিশনই হচ্ছে বিক্ষোভ কর্মসূচির লক্ষ্যবস্তু। চলছে রাষ্ট্রদূতকে তলব পাল্টা তলব, বিবৃতি পাল্টা বিবৃতি। পরিস্থিতি এমন পর্যায়েও গেছে, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণ পর্যন্ত পৌঁছে গেছে বিক্ষোভকারীরা। ভাঙচুর হয়েছে শিলিগুড়িতে ভিসা সেন্টার। এবং গেল বছর গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনের পর গত ডিসেম্বরে হামলা হয়েছে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনেও, যদিও এর জেরে দুঃখ প্রকাশ করেছে ভারতীয় কর্তৃপক্ষ। আলোচনা উঠছে বিভিন্ন দেশে অবস্থিত দূতাবাসগুলোর নিরাপত্তা নিশ্চিতে কী ধরনের আইনি সুরক্ষা রয়েছে। এর উত্তর মিলবে 1961 সালের এই ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনসে। এর স্বাক্ষরকারী জাতিসংঘের প্রায় সব দেশই। 1965 সালে ভারত এই কনভেনশনে স্বাক্ষর করার 13 বছর পর আন্তর্জাতিক এই চুক্তিতে স্বাক্ষর করে বাংলাদেশ, যার ধারা 22-এ আছে মিশন ও মিশন প্রাঙ্গণের নিরাপত্তার কথা। এখানে বলা হচ্ছে মিশনের প্রাঙ্গণ হবে অলঙ্ঘনীয়। মিশন প্রধানের অনুমতি ছাড়া সেখানে যেমন কেউ প্রবেশ করতে পারবে না, তেমনি বিদেশি মিশনগুলোর যাতে কোনোরূপ মর্যাদাহানি না হয় কিংবা কোনো ধরনের অনুপ্রবেশ বা ক্ষতি সাধন করতে না পারে সে ব্যাপারেও বিশেষ দায়িত্ব থাকবে স্বাগতিক দেশের। 22 ধারার 3 উপধারা অনুসারে মিশনের প্রাঙ্গণ, আসবাবপত্র এবং অন্যান্য সম্পত্তিসহ যে কোনো ধরনের যানবাহন তল্লাশি, জব্দ বা অধিগ্রহণের আওতামুক্ত। এই দায়িত্ব কিন্তু রেসিপ্রোকাল। যেমন বাংলাদেশে যেমন দায়িত্ব আছে আমাদের বারিধারায় যে ইন্ডিয়ান হাই কমিশন আছে একে প্রোটেক্ট করা, এবং ভারতেরও কিন্তু একইভাবে দায়িত্ব আছে যেটা চাণক্যপুরে বাংলাদেশের যে হাই কমিশন আছে এটাকে প্রোটেক্ট করা, এবং এই দায়িত্ব কিন্তু প্যারামাউন্ট, এর কোনো এক্সেপশন নেই। আপনি যদি মনে করেন যে আপনার দেশের কোনো ডিপ্লোম্যাট আপনার দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে, আপনার কিন্তু এর প্রতিকার খুঁজতে হবে ভিয়েনা কনভেনশনের মাধ্যমে। ব্যর্থ মাঝে মাঝে দেখেছি, আমরা কিন্তু দেখেছি এর আগে যে আগরতলাতে কি হয়েছে, আমাদের কলকাতাতে কি হয়েছে। কিন্তু এখন যা হচ্ছে তার সমাধান কি? আন্তর্জাতিক আইন ও সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক রাক্ষোভ যাই থাকুক, সমাধান খুঁজতে হবে কূটনীতিতেই। আমি মনে করি যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার ডিপ্লোম্যাটিক সম্পর্ক এখনো ওই পর্যায়ে যায়নি যে আমরা এই সম্পর্ক ছেদের কথা চিন্তা করব অথবা কাউকে পার্সোনাল গ্যাটার কথা চিন্তা করব। ভারতকে আপনি রিপ্লেস কোনো দেশের সাথে করতে পারবেন না। এখানে আপনাদের লিঙ্গুইস্টিক ইজ আছে, লোকেরা বাংলা বলে, ভাষা বোঝে, চিপার কস্টস আছে, চিপার ট্রাভেল ওয়েজ আছে। তো এই রিলেশনশিপটা একটা খুব ইম্পর্টেন্ট রিলেশনশিপ, সেটা সিকিউরিটি পার্সপেক্টিভ থেকে হোক বা ইকোনমিক পার্সপেক্টিভ থেকে হোক। ইন্ডিয়া চিন্তা করা উচিত যে যে এই বাংলাদেশি জনগণ কেন এই সম্পর্ক অবনতির দিকে যাচ্ছে, এর পিছনে কি যে ইন্ডিয়াতে যে আশ্রয়রত যে বিভিন্ন বাংলাদেশি অপরাধী আছে এরা কোনোভাবে দায়ী কিনা। এই ভারতীয় বিশ্লেষক মনে করেন, দুই প্রান্তের সম্পর্কের শীতলতায় উষ্ণতা আনার সুযোগ নতুন সরকার, যদিও সেখানে শর্ত গ্রহণযোগ্য নির্বাচন মনে করেন তিনি। And I think it's important কি ওখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস হোক, নয়তো আবার সেই সিচুয়েশনটাই হয়ে যাবে যেটার আরোপ আপনারা শেখ হাসিনার ওপরে লাগাচ্ছেন কি আওয়ামী লীগ ওখানে ক্লিন ইলেকশনস করাচ্ছিল না। তো এখন দরকার কি ওখানে ইনক্লুসিভ ইলেকশনস হোক, নতুন সরকার আসুক, তারপরে নিউ দিল্লি আর ঢাকার মধ্যে আমার মনে হয় কি নতুন রূপে চেষ্টা হবে কি কীভাবে এই রিলেশনশিপটাকে স্টেবল করা যাক। বিশ্লেষকরা বলছেন, পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল সম্পর্কই প্রকৃতপক্ষে কূটনৈতিক স্থিতিশীলতা আনতে পারে, নিশ্চিত করতে পারে বাংলাদেশ ও ভারতের মধ্যে কাঙ্ক্ষিত সুসম্পর্ক। আজহার লিমন, এখন, ঢাকা। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।